আসসালামু আলাইকুম। আজকে আমার যে আপনার হচ্ছে ট্যাগলাইন দেখতেছেন, ট্যাগলাইন দেখে বুঝতে পারছেন যে জামাত আপনার এনসিপির চরমনাই পীরের পেয়ার মহব্বতে ফিরে আসছে আওয়ামী লীগ। এখন আচ্ছা আমি একটা কথা জিজ্ঞেস করি, এই যে পেয়ার নির্বাচন এটা সংখ্যা ও আনুপাতিক হিসাবে নির্বাচন, এখন এটা তাহলে সব দলের লাগি প্রযোজ্য। এখন ধরেন আওয়ামী লীগের তো মোটামুটি 1-1.5 কোটি ভোট আছে। আমি একটা সিম্পল কথা কি, যারা বিএনপি করে, যারা জামাত করে, তারা তো সব বিরোধী দল। এখন যদি মনে করেন আনুপাতিক হারে নির্বাচন করে, তাহলে হয় কি, সব দলের লাগে কিন্তু একই কথা। এখন বিষয়টা দেখেন, জামাত বলতেছে যে কি, যে আনুপাতিক হারে নির্বাচন চাই। তা আনুপাতিক মানে এইভাবে পেয়ারে নির্বাচন যদি আপনারা চান, তাহলে আপনারা লাগি যেভাবে আপনারা লাগি আরেকটা দলের লাগে ওইভাবেই তো। তাহলে আওয়ামী লীগের যে 1.5 কোটি ভোট আছে ওইটা কি করবেন আপনারা, মানে আমাদের একটু বোঝাই দেন, মানে ওইটা আসলে ওই ভোটগুলো কোথায় যাইব, যে কোনো একটা দলেরই দিব। এখন শেখ হাসিনা তো মনে করেন পুরো অ্যাক্টিভ, নেতাকর্মীরা ফোন করে, সোশ্যাল মিডিয়ায় কথা কয়, ইউনুসের নামে বদনাম কয়, তারেক জিয়ার নামে বদনাম জামাতের নামে, মানে যত বদনাম আছে, যত মানে ট্যাগ আছে সব তারা দিতেছে। এখন জাতীয় পার্টির নামে বদনাম কয় না, খেলাফত মজলিস তারা নামে বদনাম কয় না। এখন যদি শেখ হাসিনা যদি একবার খালি সোশ্যাল মিডিয়াতে কয়ে দেয় খালি সবাই এরশাদের পার্টিরে ভোট দাও, নাঙ্গলে ভোট দাও, আনুপাতিক হারে নির্বাচন হলে তখন নাঙ্গল নাঙ্গল কী হইব, বিরোধী দল হইব। জামাত ইসলামের অবস্থা কী, জামাত যে আসলে নিজে বুঝতেছে না যে নিজের কপালে নিজে মানে আমরা কই না শনিবার কপালে কষ্ট আছে, শনিরাই কেনতেছে আর কি, কী কারণে জামাত এই কাজটা করতেছে এটা জামাত জানে। আর একটা প্রশ্ন আমি জামাতের করি আজকে, আপনারা রাজনীতি করেন, আপনারা রাজনীতির মায়ের আপনারা তো এমনি বিরোধী দল হইবেন, যদিও বিএনপি যদি ভালো পজিশনে থাকে, এমন আছে আপনারা হয়তো বা দেখা গেল সরকারও গঠন করতে পারেন, কিন্তু আমার কথা হচ্ছে আনুপাতিক হারে নির্বাচনে গেলে কিংবা পিআরে নির্বাচনে গেলে আপনাদের একটা চিন্তা করে দেখেন, আপনারা বিরোধী দল হইতে পারবেন না। আপনারা বুঝতে পারেন না, আওয়ামী লীগ যারা করে মোটামুটি 1 থেকে 1.5 কোটি ভোট মার্শাল্লাহ একদম কমপ্লিট তারা। তা আমার কথা ভাই, আমি এইটুকু না বুঝি সিম্পল, সেটা কি, আপনারা যদি এভাবে করেন তাহলে ওই আওয়ামী লীগ ফিরে আসছে, যেটা আমার ট্যাগ লাইনও আছে। হ্যাঁ, জামাত এনসিপি চরমনের পীর ফিরে আনছে আওয়ামী লীগকে, তাই না? আমি ট্যাগ লাইনটা এভাবে দিছি, এই কারণেই দিলাম, দেখেন ভবিষ্যতে জামাতের তো নেতা যারা আছে তারা একটা সময় শেখ হাসিনা ফাঁসি দিছে, কিন্তু এবার ফাঁসি দিত না ভাই, ক্রস ফায়ার ডাইরেক্ট। জামাতের কপালে বহুত, বিএনপি তো মনে করেন 2-1 জন বাইচে যাবো গা, জামাতের মনে করেন ঘরের ভিতরে ধৈরা ধৈরা ফিরে শেখ হাসিনা মারবো। শেখ হাসিনা কী জিনিস সেটা জামাত খুব ভালো করে জানে। আর জামাতটা আজকে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে আপনারা এই যে বিএনপির নামে বদনাম করেন, এই কন সেখানে, এটা নিয়ে একটা ভিডিও করুম আমি, এটা নিয়ে এখন ভিডিও কিছু কইতাম না, কারণ এটা নিয়ে পরে আমি একটা ভিডিও করুম। আপনারা বিএনপির নামে এত ধরনের বদনাম করতেছেন, এই করতেছেন সেই করতেছেন, কিন্তু আচ্ছা আপনারা এই 10 বছর কোথায় আসছিলেন? বিএনপি তো রাজপথে আসছিলেন, আপনারা কোথায় আসছিলেন? আপনারা তো একটা কথা উদাহরণ দেন যে বালু ট্রাক সরাইতে পারে নাই, তা আপনারা তো 10 বছরে নিজেদের একটা আঞ্চলিক একদম গ্রাম অঞ্চলের একটা জামাতের অফিসের তালা খোলার ক্ষমতা হয়েছে না আপনারা, তাহলে আপনারা কীভাবে কোন বালু ট্রাক সরাইতে পারে নাই? আপনারা এই যে কথাগুলা কন এগুলো একটু বন্ধ করেন। আপনাদের জন্য আপনারা যেভাবে বিএনপিরা ট্যাগ করতেছেন, একটা সময় এমনও হইতে পারে যে বিএনপি আওয়ামী লীগ এক জায়গাতে হইব, তখন কিন্তু পিঠে সাল বাকলা বাঁচত না। কথাটা মনে রাখবেন। আপনি একটা মানুষের যখন ধাক্কাইতে ধাক্কাইতে বা ঠেলতে 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 দেয়ালে প্যাট থেকে মানে পিঠ ঠেকাই দিবেন না, যখন পিছনে জায়গা না পাইব তখন কিন্তু বাধ্য শত্রুর লগে হাত, যে আমার এখানে খড়কুট আছে আমি খড়কুটার লগে হাত বাড়াবো, এটাই স্বাভাবিক। তা আপনারা আল্লাহ খোদার দোহায় লাগে আপনারা জামাত ইসলাম করেন, ইসলামী দল নিয়ে নাম নিয়ে আসেন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনারা মানে যে ধরনের কথাবার্তা, প্লিজ আমি অনুরোধ করি জামাত ইসলামরে আপনারা এগুলা বন্ধ করেন। আপনারা যেভাবে বিএনপির ট্যাগ দেন, আপনারা মনে করছেন বাংলাদেশ এখন আপনারা হ্যাঁ বিএনপির ভুল আছে, বিএনপি টেম্পি স্থানও চাঁদাবাজি করে, বিএনপি বাস স্ট্যান্ডও চাঁদাবাজি করে, কিন্তু আপনারা কি করতেছেন? আপনারা তো পুরো সচিবালয়, শিক্ষা অঙ্গন, বড় বড় পদগুলো সব আপনাদের দখলে। বিএনপিকে তাই করছি, করে নাই তো। এখন বিএনপির কিছু চুর স্যাটরা আছে নাই, আমি বিএনপির ভিতরে খারাপ লোক নাই আমি করতেছি না ভাই, দুনিয়াতে খারাপ ভালো সব মিলাই তো দুনিয়া, তাই না?
তা আমার কথা যে আপনি এগুলো বন্ধ করেন, আল্লাহ খোদার দোহাই লাগে। শেখ হাসিনা ফেরত যদি আসে, আওয়ামী লীগ যদি ফেরত আসে কোনো দিন, ওই দিন তো বিএনপি বাঁচতে যাবো কায়দা কোনো কায়দা, কিন্তু আপনারা বাঁচতে পারতেন না। ভালো থাকবেন। আমি ছোট্ট জ্ঞান, আমার জ্ঞান নাই ওইভাবে, আমি ওইভাবে মানে এইভাবে আমি কথাও বলে অভ্যাস নাই। মনে হইলে আপনারা পেয়ার লিয়ে যা করতেছেন তাতে আমার মনে হইতেছে না আপনারা এই পেয়ার বন্ধ করা উচিত, এই ধরনের কথাবার্তা। ভালো থাকবেন। সালাম আলাইকুম। আর একটা ভিডিও, আমি খালি একটা কথাই কম, আপনারা জামাতের যে ভিডিওগুলো আছে এগুলো দেখে নেন। আর কিচ্ছু কয় না, জামাত যেভাবে কথা কইতেছে এগুলো আসলে আমি একটা কথাই বারবার বলি, শেখ হাসিনা ফেরত আসবে আসবে আসবে। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, আল্লাহর কাছে দোয়া করি।